আমরা যাত্রীরা অনেক বেশি অ্যাগ্রেসিভ। সামটাইমস এখানে স্টপিস না, তারপর আমরা ড্রাইভারদেরকে হেল্পারদেরকে ফোর্স করি এখানেই থামাবে, আমাকে এখানেই থামাবে। মানে সতর্কতার যে বিকল্প নেই, এটা কি আইন করে শেখানো সম্ভব? যার কোনো ট্রেনিং নাই, যার কোনো প্রশিক্ষণ নাই, যার কোনো কারিগরি শিক্ষা নাই, সে হচ্ছে ড্রাইভার আন্ডার এইজ। মানে সতর্কতার যে বিকল্প নেই, এটা কি আইন করে শেখানো সম্ভব? আচ্ছা, আসলে এটা একটা কম্বাইন্ড প্রচেষ্টা আমাদের। এটা শুধু আইন করে, আইন আমাদের আছে, আইন নেই তা না, আইন আমাদের আছে। এখানে কম্বাইন্ড আমাদের কাজ করতে হবে। গভর্নমেন্ট একটা পার্ট করবে, প্রথমত আইন করবে, আইন মেকার যারা তারা, এবং এরপরে আমি জনগণ হিসাবে আমার মানতে হবে আমি মেনটেন করছি কিনা, আমি রুলস পালন করছি কিনা, আমার যে কাজগুলো থেকে আমার বিরত থাকার কথা সেগুলো থেকে বিরত থাকছে কিনা, যেটা আমার দায়িত্বের ভিতরে পরে করার কথা সেটা আমি করছি কিনা। এবং প্রশাসনের যারা ইমপ্লিমেন্টেশন করবে, এক্সিকিউটিভ করবে, মানে যেই বডি স্ক্রুটনি করবে, তারা স্ক্রুটনাইজ করবে যে কাজটা হচ্ছে কিনা, আইন অনুযায়ী জনগণ মানছে কিনা। যেমন আমি আপনাকে কয়েকটা বিষয় বলবো, সেটি হলো আমি অ্যাক্সিডেন্টের ব্যাপারে আসবো, ড্রাইভারের ব্যাপারে। এখানে আমাদের ব্যাপক কনসেপ্টের ঘাটতি আছে, আমাদের শিক্ষার ঘাটতি আছে। সেটি কেমন? আমি ইউকে ছিলাম যখন, আমি দেখেছি সর্বোচ্চ শিক্ষিত লোক যে সে ড্রাইভার, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ কম শিক্ষিত যিনি, এবং 10 বছরের মুন্না নামে এক ড্রাইভার ছিল, এক্স্যাক্টলি, যার কোনো ট্রেনিং নাই, যার কোনো প্রশিক্ষণ নাই, যার কোনো কারিগরি শিক্ষা নাই, সে হচ্ছে ড্রাইভার আন্ডার এইজ, এবং ওর লাইসেন্স ছিল না। তো এই বিষয়গুলো সরকার, এই বিষয়গুলো স্ক্রুটিনি করতে হবে। আইন আছে, কিন্তু গাড়ি কত বছরের লোক চালাবে, কিন্তু এটার কোনো বাস্তবতার সাথে মিল নেই। যারা গাড়ি চালান অনেকের লাইসেন্স থাকে না, এটা দেখতে হবে। এবং লাইসেন্স পাওয়ার জন্য বিদেশে অনেকগুলো পরীক্ষা দিয়ে লাইসেন্স পেতে হয়, আর আমাদের এখানে তো কিছু দিলেই এক্স্যাক্টলি পাওয়া যায়, এবং আপনি না যেও লাইসেন্স করতে পারবেন, এরকম অনেক সিস্টেম আছে। লাইসেন্স থাকা না থাকা সমান কথা হয়ে গেল। এরপরে আপনার গভর্নমেন্ট ইনঅ্যাকশন, যেই বিষয়গুলো পরীক্ষা করতে হবে, চেক করতে হবে যে ড্রাইভার সে কোয়ালিফাইড কিনা, তার লাইসেন্স আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু তারা চেক করছে না। আমি যদি পুলিশ প্রশাসনকে বলবো, তারাই ফিল্ডে এইগুলো চেক করেন, তারা করছে না। এরপরে যাত্রীদের সচেতনতা, আমরা যাত্রীরা অনেক বেশি অ্যাগ্রেসিভ। সামটাইমস এখানে স্টপিস না, তারপর আমরা ড্রাইভারদেরকে হেল্পারদেরকে ফোর্স করি এখানেই থামাবে, আমাকে এখানেই থামাবে, বাট দিস ইজ নট দ্য রাইট প্লেস টু স্টপ দ্য বাস। ওকে, তারপর আপনার ফিটনেসবিহীন হচ্ছে গাড়ি চালানো। আপনি দেখবেন অনেক পুরনো কালো ধোঁয়া বেরোচ্ছে এবং সেই গাড়িটা রাস্তায় চলছে, এটা কে দেখবে? এটা সরকার দেখবে, তাই না? সব সরকারের আমলে কিন্তু এগুলো পার পেয়ে যাচ্ছে এবং রং করছে, উপরে রং করছে, রং করার ভিতরে কাজ করতে সেম জিনিস না, লাগালে একটা চলটা মতো হয়ে যায়, গাড়ি রং করতে করতে ওরকম একটা মোটা একটা পরত পড়ে যায় গাড়ির মধ্যে। এক্স্যাক্টলি, একটা গাড়ির নির্দিষ্ট একটা টাইম থাকা উচিত, এবং ওই টাইম পার হয়ে গেলে ওই গাড়িটা রাস্তায় চলবে না, ওইটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, এরকম আমাদের আইন থাকা উচিত। আইন আছে, কিন্তু বাস্তবতা নেই। এরপরে আপনার আসি, আমি আপুর সাথে একটু যোগ করব, সেটি হলো আমাদের বাংলাদেশের মানুষের অনেক এনার্জি এবং শক্তি, সেজন্য তারা অনেক ঝগড়া করে যেখানে সেখানে। আমি এখানে একটু অ্যাড করতে চাই এটা, যে শুধু শক্তি আর এনার্জি না, এখানে কিন্তু ঘাটতি আছে শিক্ষার, ঘাটতি আছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এবং সরি বলার যে ব্যাপারটা আপনারা আলাপ করলেন, সেটা হচ্ছে সরি বলতে পারা, আগে সরি বলা, এই পর্যন্ত আসতে হলে আমাদের অনেক কিছু জানতে হয় আপা, অনেক কমিউনিটির সাথে মিশতে হয়। শুধু আমি রাজনীতিবিদ, আমি শুধু রাজনীতির সাথে আছি। নিজে নিজে বিচক্ষণ হতে পারে এই ব্যাপারে? বিচক্ষণতা, মানুষ কি নিজে নিজে এটা সচেতনতা বা বিচক্ষণতা হতে পারে কিনা? এটা এই যে সচেতনতার সাথে বিচক্ষণতাটা ওতপ্রোতভাবে জড়িত। এই বিচক্ষণ যে ব্যাপারটা, সেটা কি মানুষ নিজে হতে পারে, নাকি সমাজ তাকে করবে, রাষ্ট্র তাকে করবে? এটা কম্বাইন, এটা রাষ্ট্রের দায়িত্ব একটা পার্ট, আমার নিজের দায়িত্ব, এবং এটা বাকিদের সোসাইটির দায়িত্ব। ধরুন আমি রাস্তায় চলছি, ধরুন আমি ড্রাইভ করছি, সরকারের তো একটা আইন থাকবে, আমি ড্রাইভ করছি, আমারও কিন্তু মেনটেন করতে হবে। আমি ভালো চালাই তাই বলে যে অ্যাক্সিডেন্ট হবে না তা না, অপর পাশ থেকে যে আসছে বা পিছন থেকে কেউ একজন ধাক্কা দিচ্ছে, এর জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং আমাকে সতর্ক থাকতে হবে, সরকারের আইন থাকতে হবে, এবং পাশে অন্য যত আছে, যারা আছে বাকি সবাই, সোসাইটি বলতে সবাইকে আমি ইনক্লুড করব, তাদের সতর্ক হতে হবে, তাহলে কিন্তু কোনো কেওয়াজ নাই। আর সরি বলা
এবং অল্প তো সরি বলা, যেমন আমি ইংল্যান্ডে দেখেছি যে সামান্য ধাক্কা লাগছে, ইন্টেনশনালি না, জাস্ট ধাক্কা লেগেছে, ও সরি 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 প্লিজ প্লিজ একদম, সরি, হ্যাঁ, বলতে বলতে মুখে ফেনা তুলে হ্যাঁ ফেলছে। এমন ভাবে বলে মনে হচ্ছে ও খুব অন্যায় করে ফেলেছে। আর আমাদের বাংলাদেশে আমরা সরি তো দূরের কথা, উল্টা মরে গেল মানে সরি বড় বলবো গলা, না। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব।